অনেকে লেখে আমার ফেসবুকে যে আপু কেন আপনি নায়িকা হলেন না। আসলে আমি নায়িকা হলাম না কেন, পরিচালকরা চেতেন যে আমি ডান্স করি। ওনারা বলতেন যে আমরা একটা নায়িকা যেখান থেকে খুশি আমরা একটা নায়িকা এনে বানিয়ে দিব, কিন্তু নাসরিন বানাবো কোত্থেকে। শাবানা আপা কিন্তু 50 বছর বয়সও নায়িকা করে গিয়েছেন এই ইন্ডাস্ট্রি। তো আমরা তখন তো মানে আমি ছোট থেকে একটু বড় বড় লাগতো আমাকে। আমি 13 বছর হলেও আমাকে মনে হতো 16-17 বছরের, বিকজ অনেক বাচ্চা দেখবেন গ্রোথ নেই, অনেক বাচ্চার গ্রোথ ভালো। তা আমি একটু হেলদি ছিলাম। আমরা সেই মানুষগুলোর সাথে কাজ করে এসেছি। তারপর আস্তে আস্তে একটা পর্যায়ে এসে আমরা গানে ঢুকে গেলাম, ক্যারেক্টার আর্টিস্ট হয়ে গেলাম। বিভিন্ন হিরোদের, মান্না ভাই, সালমান ভাই, তাদের বোনের চরিত্র করে ঢুকলাম। তারপর আমাকে আপনারা সবাই জানেন, আমি অনেকবার বলেছি, আজকে আবারও বলছি, পরে আমাকে গ্লেমারের জন্য আমি নাচ করতাম ভালো, এই জন্য আমাকে প্রযোজকরা আমাকে একজন অভিনেত্রী থেকে টেনে এনে আমাকে কি করলেন, তারা আইটেম সঙের একজন শিল্পী করে দিলেন। ওনারা বলতেন যে আমরা একটা নায়িকা যেখান থেকে খুশি আমরা একটা নায়িকা এনে বানিয়ে দিব, কিন্তু নাসরিন বানাবো কোত্থেকে, নাসরিন তো তৈরি করতে পারবো না। তো সেই কারণে আমার ভাগ্যটা পড়েছে। অনেক সময় বলে যে অনেকে লেখে আমার ফেসবুকে যে আপু কেন আপনি নায়িকা হলেন না। আসলে আমি নায়িকা হলাম না কেন, পরিচালকরা চেতেন যে আমি ডান্স করি, নায়িকা আরেকটা খুঁজে বের করতে পারবে, কিন্তু নাসরিনকে তৈরি করা যাবে না। ওই একটা গানে যে ইনকাম করতো, একটা সিনেমার টাকা, একটা সিনেমার যে টাকা আমার একটা গান দিয়ে সেই টাকা হতো। তো তারা তাদের বিজনেসটা চিন্তা করতো।